কার্তিকের মাঝামাঝিতেও সামান্য পানির চাপে ভেঙে পড়েছে নদীর পাড়। একদিকে ভাঙনের কবলে পড়া বাসিন্দারা সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, অন্যদিকে বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলায় নতুন করে 10টি পয়েন্টে তীব্র হয়েছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙন। গত এক সপ্তাহে ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত 50টি পরিবার। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। দিন করে দিন খাই, এটা আমাদের মনে করে বাচ্চা কাছে নিয়ে যাবো কোথায়? আমার বাড়ি ভাঙি যাবেন যে আমরা নদীর কান্ডারিতে বসি আছি, কোনো পথ নাই। আমার এখানে স্কুল আছে, এখানে কমপ্লেক্স আছে, এখানে মাদ্রাসা আছে, তো এগুলো ভাঙিলে এগুলো যাবে কোথায়? সরকার যদি কিছু সাহায্য করে, যদি নদীর শাসন করে, তাহলে আমরা বাঁচতে পারি। এদিকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে পানি কমে গেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিও ব্যাগের দিয়ে সরোয়ার পরে একটি প্যাকেজের কাজ চলমান আছে, বানিয়াপাড়াতেও একটি চলছে। স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দিয়ে এই বর্ষা শেষ হওয়া মাত্রই যেন কাজ করা যায়, সে ব্যাপারে আমরা প্রক্রিয়া করছি। চলতি বছরে কুড়িগ্রামের 9 উপজেলায় ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা ও গঙ্গাধরের ভাঙনে বসতভিটা হারিয়েছেন 2000-এর বেশি পরিবার।